ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বিচার গণহত্যার শিকার ফিলিস্তিনের বাসিন্দারা। এমন অমানবিক হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহুর সঙ্গ ছেড়েছে বহু রাষ্ট্র। গাজায় ইসরায়েলি সহিংসতার নিন্দা জানিয়ে তারা এখন পাশে দাঁড়িয়েছে ফিলিস্তিনের। ইতোমধ্যেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য। গেল সপ্তাহে একই ধরনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াও। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন নেতানিয়াহু। ফলে এ সিদ্ধান্ত জানানোর পর থেকেই দেশগুলোর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে ইসরায়েলের। সোমবার নেতানিয়াহু সরকারের এক কট্টর ডানপন্থী নেতার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। এর জবাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়ার কূটনীতিকদের ভিসাও বাতিল করে দেয় ইসরায়েল। এরপরই দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিসকে একজন দুর্বল নেতা হিসেবে কটাক্ষ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের সঙ্গে অ্যালবানিস বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে নেতানিয়াহুর কটাক্ষকে একদমই গুরুত্ব দেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেতানিয়াহুকে আগেই ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি জানিয়ে রাজনৈতিক সমাধানের সুযোগ দিয়েছিল অস্ট্রেলিয়া। অন্যান্য নেতাদের সম্পর্কেও নেতানিয়াহুর একই রকম মন্তব্য রয়েছে। আমি এই বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে নেই না। সব দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিকভাবেই যোগাযোগ করি। এদিকে নেতানিয়াহুর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। নেতানিয়াহুকে হতাশ নেতা বলে পাল্টা জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তিনি বলেন, ফিলিস্তিনিদের হামলার পাশাপাশি খাদ্য সংকটে ফেলে শিশুদের মেরে ফেলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এসব কর্মকাণ্ডের ফলে বিশ্ব থেকে ইসরায়েল দূরে সরে যাচ্ছে বলেও মন্তব্য করেন টনি। আপনি কত মানুষকে বোমা ফেলে মারতে পারেন বা কত শিশুকে অভুক্ত রাখতে পারেন, এর মাধ্যমে শক্তির পরিমাপ করা যায় না। আমরা দেখছি যে প্রতি পদক্ষেপেই ইসরায়েল ক্রমাগত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এটি তাদের নিজেদের জন্য ক্ষতিকর। গাজায় চলমান যুদ্ধের কারণে ভয়াবহ দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিয়েছে অঞ্চলটিতে। বিশেষজ্ঞরা বলছেন, হত্যাকাণ্ড ও অনাহারের মাধ্যমে জাতিগত নিধনের চেষ্টা চালিয়ে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। বিনিয়ামিন, RTV।